আমাদের তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন কিন্তু জানাচ্ছিলেন যে ডক্টর ইউনূসকে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদের লাশের উপর রক্তের উপর দিয়ে তাকে বসানো হয়েছে। এই ইন্টারিম সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে আসলে কি করবে, বা যদি বিচার যদি না করে তাহলে আসলে কি করবে। এবং আমরা কিন্তু দেখেছিলাম যে এই যেই আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে কিন্তু জাতীয় নাগরিক পার্টির সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু বলছেন এটা জাতীয় নাগরিক পার্টির কোনো আসলে আন্দোলন নয়, এটা গোটা বাংলাদেশের সর্বস্তরের যারা বাংলাদেশি রয়েছে তাদের আন্দোলন। সর্বস্তরের মানুষকে কিন্তু তারা নেমে আসার আহ্বান জানিয়েছেন এবং এই আন্দোলনে কিন্তু যোগ দিয়েছিলেন জামাতের একটি প্রতিনিধি দল কিন্তু যোগ দিয়েছিলেন এবং এসেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কর্ম পরিষদের সদস্য জনাব শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছিল এবং আসার পরে তারা কিন্তু সংহতি জানিয়ে কিন্তু বলেছেন যে তারা সবসময় এই আন্দোলনের পাশে রয়েছে এবং আওয়ামী লীগের প্রশ্নে সবসময় তারা আপোষহীন। আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত না নিষিদ্ধ করা হবে এই আন্দোলন চালিয়ে যাওয়া এবং তাদের প্রতি সংহতি জানিয়ে কিন্তু জামাত জানিয়েছে এবং জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এই ব্যাপারে সংহতি জানিয়েছে বলে তিনি কিন্তু জানিয়েছেন। আপনাদেরকে যুক্ত করছি বর্তমানে সরাসরি দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে যে স্লোগান হচ্ছে সেখান থেকে যুক্ত করছি। যদি একটু জানিয়ে রাখি, রাত 10টা নাগাদ থেকে কিন্তু এই অবস্থান কর্মসূচি চলে এবং সারা রাত কিন্তু এখানে শিক্ষার্থী জনতারা তারা কিন্তু এখানে ছিলেন এবং এখানে থাকার ফল এখানে থেকেছেন এবং এখানে কিন্তু কোনো সময়ের জন্য তারা এই জায়গাটি ছেড়ে যাননি। এখানে কিন্তু অবস্থান কর্মসূচি কিন্তু চলছেই এবং রাত পেরিয়ে সকাল হয়েছে এবং সকালও কিন্তু আসলে চলে যাচ্ছে। এখন বর্তমান সময় যদি জানিয়ে দিই, সকাল 9টা কিন্তু অতিক্রম করেছে এবং এখন পর্যন্ত যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু চলছে এবং যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, যদি হাসনাত আবদুল্লাহর কথা বলি, তিনি কিন্তু কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাদ জুমার সর্বস্তরের মানুষকে আসলে রাস্তায় নেমে আসার কথা জানিয়েছেন তিনি এবং বাদ জুমা কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে যে রাস্তাটি মিন্টু রোডের দিকে গেছে, সামনে যে ফোয়ারা রয়েছে সেই ফোয়ারার সামনে কিন্তু একটি মঞ্চ স্থাপন করা হয়েছে এবং সেই মঞ্চে কিন্তু বাদ জুমার পর থেকে কিন্তু এখানে শিক্ষার্থীরা সহ আমজনতা যারা রয়েছে তারা কিন্তু থাকবেন এবং যদি জানিয়ে রাখি বাদ জুমার পরেই কিন্তু সর্বস্তরের মানুষকে নেমে আসার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। এবং বর্তমানে কিন্তু দেখছেন যেহেতু রাত ভর কিন্তু আন্দোলন চালাচ্ছেন কোনো প্রকার খাওয়া দাওয়া ছাড়া, বর্তমানে রোদ উঠেছে এবং এই রোদের মধ্যে কিন্তু অতিক্রম করে কিন্তু দেখছেন কিন্তু তারা আন্দোলন চালাচ্ছেন এবং আমরা বর্তমানে দেখছিলাম যে বর্তমানে দেখছিলাম যে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসলে যেই যারা Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.